হাফিজুর রহমতুল্লাহ একজন মুসলমান আল্লাহর ওলি নাকি? বাংলাদেশে তার ব্যাপারে আমাদের আহলে হক অঙ্গনে কোনো বিতর্ক নাই, আছে? আমাদের শাইখ রহমতুল্লাহকে নিয়ে অনেকে বিতর্ক করছে, এখন অবশ্য করে না, এখন নাই, এখন সবাই। কিন্তু হাফিজুরকে নিয়ে আর হাফিজুর রহমতুল্লাহকে নিয়ে কিন্তু এই বিতর্ক ছিল না। তা হাফিজুর যদি বলে যে আমি অতীতে কি করেছি, ভুল করেছি, আপনারাও ভুল করছেন, আসেন আমিও তওবা করি, আপনারাও তওবা করেন, কত বড় মারাত্মক কথা। তাহলে দেশের না, শুধু এই উপমহাদেশের একজন মুসাল্লাম বুজুর্গ, আল্লাহর ওলি, একজন বিজ্ঞ আলেম এবং একজন হাদিস বিশেষজ্ঞ, তিনি বললেন খেলাফতের আন্দোলন না করে, ইসলামী রাজনীতি না করে, সাহাবায়ে কেরামদের নমুনায় দিন প্রতিষ্ঠার চেষ্টা না করে অতীতে আমি ভুল করেছি। এখন আসেন আমিও তওবা করি, আপনারাও তওবা করেন, তওবার রাজনীতি করি, খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন করি। আচ্ছা এখন দেখেন দেখি, যদি হাফিজ হুজুর এই কথা বলে থাকে, তাহলে এখন যারা বর্তমানেও যারা ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার আন্দোলন, আল্লাহর রাসূলের তরিকায় সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন যারা করে না, তারা কি নিজেদেরকে মনে করতে পারে যে আমরা বড় বুজুর্গ? বড় বুজুর্গ তো দূরের কথা, নিজেকে ভালো একজন মুসলমান দাবি করারও কিনা সুযোগ নাই। তো শাইখ রহমতুল্লাহ কিন্তু 1950 সাল থেকে শুরু করেছিলেন, ঠিক আছে? এবং তিনি, আমি যে কথা বলছিলাম, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম আজমাইন, খুলাফায়ে রাশিদিন যেই আদর্শের রাজনীতি করেছেন, সেই আদর্শের উপর আমৃত্যু আজীবন তিনি অটল অবিচল ছিলেন। এটাই ছিল তার রাজনীতিতে অভিনবত্ব। অন্যান্যদের থেকে তার রাজনীতির আলাদা বৈশিষ্ট্য এখানেই ছিল। সেই চেষ্টাটা ব্যাপকভাবে ছিল না। এরা ওলামাদের মধ্যে চেষ্টা করতেন, আধ্যাত্মিকতা চর্চা করতেন এবং সারা দেশে মসজিদ মাদ্রাসা তৈরি করতেন। সেটা তো একটা মৌলিক কাজ, বুনিয়াদী কাজ। কিন্তু আওয়ামদের মধ্যে আধ্যাত্মিকতার চর্চাটা করত ভিন্নভাবে অন্যরা। প্রভাব বেশি ছিল, বেদাতি কার্যক্রমটা বেশি ছিল, কারণ আওয়ামদের সূত্রে যে সম্পর্ক সেটা আসলে ছিল, যে কারণে বেদাতও বেশি হতো, শিরকের যুক্ত কার্যক্রম চলত মারেফতের নামে, ঠিকই না, তার মিলাদের নামে, উরুসের নামে অপসংস্কৃতি হতো, তাই না? কিন্তু আমার শাইখ রহমতুল্লাহ আলাইহি আলেমদের মানে একজন প্রতিষ্ঠিত আলেম, তারপরে তিনি আওয়ামদের মধ্যে এই আধ্যাত্মিক চর্চাটা করার কারণে কি হয়েছে, এই শিরক বেদাত মুক্ত একটা সহি ধারার আধ্যাত্মিক মিশনের বিকাশ বাংলাদেশে লাভ করেছে, ঠিক না? এটা কিন্তু ওলামাদের মাধ্যমে এটা সম্ভব হয় নাই অতীতে, এখনো সেভাবে হচ্ছে না, কিন্তু সেটা হয়েছে কার মাধ্যমে? শাইখ রহমতুল্লাহ আলাইহির প্রচেষ্টা, তার প্রজ্ঞা, তার হিকমত এবং তার শ্রম সাধনার মাধ্যমে, ঠিক না? তাতে করে হয়েছে কি, যে সাধারণ মানুষ ব্যাপকভাবে তার প্রতি আকৃষ্ট হয়েছে, তার বয়াত হয়েছে এবং তৃণমূলে একেবারে গ্রাম, মহল্লা, মসজিদ ভিত্তিক তার কি মানে জনশক্তি তৈরি হয়ে গেছে। এবং এটাও আমাদের জন্য একটা বিশাল প্রাপ্তি, তাই না? এই জায়গাটা বাংলাদেশে অন্য কোনো ইসলামী রাজনৈতিক দল বা অন্য কোনো রাজনৈতিক শক্তি কি এই সুবিধাটা অর্জন নিতে পারে না, যেটা আমাদের শাইখ রহমতুল্লাহ আলাইহি যে ফ্যাক্টরিটা তৈরি করে গেছেন এবং এখান থেকে যে প্রোডাকশন, এই প্রোডাকশন বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের নাই।